আজকে প্রচার প্রচারণা শুরু হয়েছে, সবাই সব ক্যান্ডিডেট যারা আছেন সবাই প্রচার প্রচারণা করছেন এবং ক্যাম্পাসে আমরা চমৎকার পরিবেশই মনে করছি। শিক্ষার্থীরা বিষয়টি উপভোগ করছেন এবং যারা প্রার্থী আছেন তাদের সাথে কথা বলছেন। তবে আমরা যে বিষয়টি আজকে বলছি, একটা বিষয় আমরা হাইলাইট করছি, সেটা হচ্ছে আমরা ক্যাম্পাসে জব ক্রিয়েট করতে চাই। শিক্ষার্থীরা এটাতে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে আমরা বলছি যে টিএ এবং আরএ নিয়োগ দেওয়ার কথা। আমাদের জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2,500 টিচার আছেন। 2,500 টিচারের আন্ডারে যদি 2,500 টিএ এবং 2,500 আরএ নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট 5,000 শিক্ষার্থীর কিন্তু জব ক্রিয়েট করা সম্ভব। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আর্থিক সমস্যা বেশিরভাগ শিক্ষার্থীরা আছে। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীর সাথে বেশি কথা বলছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা খুবই পজিটিভ রেসপন্স করছেন। আর এছাড়াও জব ক্রিয়েশন নিয়ে আমরা বলছি যে আমাদের এখানে যারা বিজ্ঞান বিষয় সম্পাদক এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয় সম্পাদক আছে, আমাদের একটা কালেক্টিভ প্ল্যান আছে। এখানে আমরা 10,000 শিক্ষার্থীকে ট্রেন করাতে পারবো, যাতে সে অন্তত 30 থেকে 50,000 টাকা মাসে ইনকাম করতে পারে এবং সেটা পুরোটাই হচ্ছে রিমোট জবের ভিত্তিতে। তাহলে একটা শিক্ষার্থীকে আর টিউশন নিয়ে চিন্তা করতে হবে না। সেই ধরনের একটা আমরা যখন বলছি, শিক্ষার্থীরা ব্যাপক সাড়া পাচ্ছি। আচ্ছা, এটা আমি আসলে নিউজটা সম্পর্কে ক্লিয়ার না, আমি এখনো দেখিনি। তবে কোনো প্রার্থী কারো প্রচারণায় বাধা দেওয়া উচিত না। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনার নিন্দা জানাই। আর এমনিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আমরা যেটা বুঝেছি যে কোনো ধরনের ব্যানার পেস্টুন লাগানো যাবে না, কিন্তু আমরা দেখছি যে নানান জায়গায় বড় বড় ব্যানার লাগানো। তো এটা আমি কালকে স্যারের সাথে কথা বলেছিলাম, স্যার স্পষ্ট করতে পারেনি, বলছে যে সারানো যাবে না। এখন টাঙানো যাবে কিনা এই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার না, বা এইভাবে দাঁড় করে দেওয়া যাবে কিনা গাছের সাথে, এটাও ক্লিয়ার না আর কি। তো এটা আমরা কথা বলে আমরা বিধিমালা ভঙ্গ করবো না, এটা আমাদের একটা কমিটমেন্ট। তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমরা আমাদের এটা আরও ক্লিয়ার হয়ে কাজ করব। এখানে সেনা মোতায়েন বিষয়ে বলেছে যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেনা মোতায়েন থাকবে, বাট এই সব ক্যাম্পাসের মধ্যে থাকবে না। যদি কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে তারা সেনাবাহিনী থেকে হেল্প নেবে। এটা আমরা ইতিবাচকভাবে দেখছি। বিশ্ববিদ্যালয়ের একটা এখন যে নির্বাচনটা হচ্ছে ডাকসু, এটা গ্রহণযোগ্য হওয়া উচিত। কেউ যাতে কোনো ধরনের অপসাহস না করে, সেই জন্য হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করছেন। সে অনাস্থা আমাদেরও আছে, কারণ আমরা দেখেছি যে নির্বাচনের যে বিধিমালা, সেটা নামকাওস্তে ঝুলিয়ে রাখা হয়েছে, নামকাওস্তে প্রেস রিলিজ দেওয়া হয়, কিন্তু যারা এই বিধিমালা ভঙ্গ করে কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নিতে দেখিনি। তো এটা শুধু বাম না, এটা সবাই মনে করে। কারণ যে কয়েকজন পাওয়ারফুল পার্সন আসলে এখন পর্যন্ত বিধিমালা লঙ্ঘন করেছেন, তাদের কারো বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট ব্যবস্থা নিতে আমরা দেখিনি। এটা অনেকটাই আমরা মনে করছি 19-এর ডাকসুতে ছাত্রলীগ যে ধরনের ফেভার পেয়েছিল, এবার ডাকসুতে গুটি কয়েক মানুষজন সে ধরনের ফেভার পাচ্ছে। ধন্যবাদ। এখানে আমরা দেখেছি যে ছাত্রদলের তানবীর বাড়ি হামিম, তিনি বেশ কয়েকটা বিধিমালা লঙ্ঘন করেছেন। আমরা দেখেছি কাল রাতে না গত পরশু রাতে হচ্ছে ওমামা ফাতেমা, উনিও বিধিনিষেধ ভঙ্গ করেছেন। তারপরে ওনার একটা ইতিবাচক জিনিস, উনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু আমরা এই অন্য যারা আছে তাদের অ্যারোগেন্সি এখন পর্যন্ত দেখছি। তো এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলেছি যে তারা যাতে ব্যবস্থা নেয়, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা দেখিনি। ধন্যবাদ।